আন্তর্জাতিক পাচারকারী চক্রের গোপন আস্তানায় মিলল মানুষের ৪৭টি মাথার খুলি। প্রতিটি খুলি বস্তায় ভরে পাচারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। কোনো ভৌতিক সিনেমা নয়, রাজধানীর কামরাঙ্গীর চরে পুলিশ যখন এই হাড় হিম করা আবিষ্কারটি করল, তখন পুরো দেশের মানুষের রক্ত হিম হয়ে গিয়েছিল। এই খুলিগুলো কার? কেন এভাবে এগুলোকে সংগ্রহ করা হয়েছিল? এর পেছনে কি বড় কোনো আন্তর্জাতিক পাচারকারী চক্র, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর তান্ত্রিক বা গবেষণার অন্ধকার কারবার? কেন ৪৭টি প্রাণকে তাদের কবরেও শান্তি পেতে দেওয়া হলো না? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সেই ৪৭টি খুলির পেছনে থাকা হাড় হিম করা অন্ধকার রহস্য, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কিভাবে এই হাড়গুলো ডার্ক মার্কেটে বিক্রি হচ্ছে এবং কেন আপনার প্রিয়জনের কবরটিও আজ নিরাপদ নয়। ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী কামরাঙ্গীর চরের একটি টিনশেড ঘর থেকে ৪৭টি মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পর এলাকায় যে আতঙ্ক ছড়িয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রাথমিক তদন্তে জানা গেছে এই হাড়গুলো কবরস্থান থেকে চুরি করা হয়েছে। আমরা এর আগে ৩৯ মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতি বা এনআইডি সার্ভারের ডেটা ফাঁসের যে ভয়াবহতা দেখেছি, সেগুলো যেমন ডিজিটাল অপরাধ, এই হাড় চুরি ঠিক তেমনই এক শারীরিক এবং ধর্মীয় অপরাধ। অপরাধীরা মূলত রাসায়নিক ব্যবহার করে কঙ্কালগুলো পরিষ্কার করত, যাতে সেগুলো দেখতে একদম সাদা এবং নতুনের মতো লাগে। এই হাড়গুলো কেবল দেশের ভেতরে নয়, বরং আন্তর্জাতিক কালোবাজারে চড়া দামে পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। আন্তর্জাতিক বাজারে একটি পূর্ণাঙ্গ কঙ্কালের দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে এই কঙ্কালগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন মেডিকেল ল্যাবরেটরি বা ব্ল্যাক মার্কেটে পাচার করা হয়। জয়নাল অপারেটরের এনআইডি জালিয়াতি বা ফরিদপুরের ডেটা এন্ট্রি অপারেটরের ১২৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এই কঙ্কাল চুরির সিন্ডিকেটও অত্যন্ত শক্তিশালী। তারা কবরস্থানের গোরখোদকদের সাথে হাত মিলিয়ে বছরের পর বছর ধরে এই কাজ করে আসছে। ৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনাটি প্রমাণ করে যে এই ব্যবসাটি কত বড় আকারে ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এটি আমাদের নৈতিক অবক্ষয়ের এক চরম বহিঃপ্রকাশ। একজন মানুষ মারা যাওয়ার পর যেখানে তার শেষ ঠিকানায় শান্তি পাওয়ার কথা, সেখানেও থাবা বসিয়েছে এই অর্থলিপ্সু চক্র। ৫% অফিসিয়াল পাসপোর্ট ভুয়া পাওয়া বা ক্রেডিট কার্ড থেকে ২৭ লাখ টাকা চুরির ঘটনার মতোই এখানেও নিরাপত্তার বড় ধরনের অভাব দেখা যাচ্ছে। আমাদের কবরস্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে অপরাধীরা অনায়াসেই লাশ চুরি করে সেগুলোকে পণ্যে পরিণত করছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের এনআইডি চালুর খবর যখন আমাদের আধুনিকতার কথা বলে, তখন দেশের রাজধানীর ভেতরে এমন মধ্যযুগীয় বর্বরতা আমাদের সভ্য সমাজকে প্রশ্নবিদ্ধ করে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই খুলিগুলো ডার্ক মার্কেটে বিক্রি হচ্ছে মূলত মেডিকেল স্টুডেন্টদের নাম করে পাচারকারী চক্রের মাধ্যমে। প্রতিটি হাড়ের আলাদা আলাদা দাম থাকে, যা বিদেশের বাজারে ডলার বা ইউরোতে লেনদেন হয়। আপনার প্রিয়জনের কবর নিরাপদ নয়, কারণ এই চক্রটি মূলত নতুন কবরগুলোকে টার্গেট করে, যেখানে পচন প্রক্রিয়া শুরু হয়নি বা কেবল হাড় অবশিষ্ট আছে। রাষ্ট্র যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছে, তখন আমাদের মৃত মানুষের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করাও এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে বলবো, কবরস্থানের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদারদের তদারকি বাড়ানো জরুরি। আপনার আশেপাশে যদি এমন কোনো সন্দেহজনক কার্যক্রম দেখেন, যেখানে মানুষের হাড় বা খুলি কেনাবেচা বা রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হচ্ছে, তবে দ্রুত পুলিশকে জানান। দ্য রিভিল মাস্টার চায় এই অমানবিক চক্রের প্রতিটি সদস্যকে সবার সামনে উন্মোচন করতে। আপনার কি কখনো এমন অভিজ্ঞতার কথা মনে পড়ে, যেখানে কবরস্থান থেকে লাশ উধাও হওয়ার খবর শুনেছেন? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।